শুনেছি তো এডুকেশনাল এক্সকারশনে যাওয়াটা ফ্রি হয়ে যাচ্ছে। কিন্তু কিভাবে যাবে বাবা? এই বেলাও টাকা পাবে কোথা থেকে? ওটাও বোধহয় অ্যাপিল করবে। যেহেতু স্কলারশিপ পায় সেহেতু ও বলতেই পারে যে ওকে ফ্রিতে নিয়ে যেতে হবে, বুঝলি? কিন্তু দিয়া, এরকম তো কোনো নিয়ম নেই। আর ও যদি অ্যাপিল করে তাহলে আমরাও অ্যাপিল করব। এরকম তো নয় যে গোটা কলেজে ওই একটা ভালো স্টুডেন্ট। দিয়া, ময়ূরী, এবার কিন্তু এটা থামাতে হবে। একটা মেয়ে নতুন কলেজে এসে সব সময় সব ব্যাপারে এরকম প্রিভিলেজ পাবে, এটা তো হতে পারে না। দেখলি না ওই প্রোগ্রামটা কিভাবে একা হাতে সামাল দিল? বাবা, আর আমরা বোকার মতো বসে বসে পুরো ব্যাপারটা দেখলাম। বেসিক্যালি কিছুই তো করতে পারলাম না। এসআর স্যার গান গাইলেন বলেই তো আমরা কিচ্ছু করতে পারলাম না। মাঝখান থেকে এসআর স্যার ইনভলভ হয়ে গেলেন আর আমরা মুখ বেজার করে পুরো প্রোগ্রামটা দেখলাম। না না, মানে গিললাম জাস্ট প্রোগ্রাম। তবে ভালোই হবে জানিস তো, ও যাক এক্সকারশনে। এমন মজা দেখাবো না, টের পাবে বাছাধন। কি মজা দেখাবি? না না, কি মজা দেখাবি? আরে এসআরও তো যাচ্ছে ওখানে। আরে এসআর স্যার যাচ্ছে তো বয়ে গেছে। দেখ না, প্ল্যান করি আমরা। কমপ্লিট প্ল্যান কর তাহলে। আরে চিন্তা কেন করছিস? আমরা এর মধ্যেই পুরো প্ল্যানটা কষে নিচ্ছি, বুঝলি? একবার শুধু ওকে যেতে দে না, এর দাম ওকে দিতেই হবে। মিলিয়ে নিস কি করবো, একবার দেখে নিস। ওই যে আসছে। মনে করেছে খুব ভালো প্রোগ্রাম করেছে, খুব ভালো গান গেয়েছে। প্রোগ্রাম না ছাই, বোগাস। এরকম প্রোগ্রাম আগে আমাদের কলেজে হয়েছে কোনোদিন? হ্যাঁ, প্রত্যেকবার বাইরে থেকে আর্টিস্ট আনা হয়। ইনি এসেছেন সবার উপর একেবারে টেক্কা দিতে। বাবা, ওই দেখ, দেখেছিস ওই গ্যাংটা বাইরেই দাঁড়িয়ে রয়েছে। তো না না, বলছি ওদের দেখলে না কিরকম একটা লাগে, মানে অস্বস্তি লাগে। মানে অস্বস্তির কি আছে? অন্যায় করলে ফাইট করবি, এতে অস্বস্তির কি আছে? তাছাড়া আমরা তো কিছু করিনি যে অস্বস্তি হবে, তাই না? না, আমি সেটা বলছি না। দেখ, আমরা তো সবাই এক ক্লাসেই পড়ি। আর ওই যে দিয়া আর ময়ূরী ক্লাসের সবাইকে কিরকম অ্যান্টি করে রেখেছে বল। ওদের ইনফ্লুয়েন্সটা আসলে অনেক বেশি। আসলে এই কলেজটা তো ওদের, তাই না? এই শোন, এই কলেজটা ওদের পার্সোনাল প্রপার্টি নয়। হ্যাঁ, ওদের বাড়ির লোকজন আমাদের এই কলেজটা চালায় ঠিকই, তাই বলে এই কলেজটা শুধুমাত্র ওই বাড়ির মেয়েদের জন্য তা কিন্তু নয়। এখানে ভর্তি হতে গেলে সবাই পরীক্ষা দেয়, নিজের যোগ্যতার প্রমাণ দেয়, তারপরে গিয়ে ভর্তি হয়। অতএব ওরা যদি ভাবে এই কলেজে থেকে ওরা যা ইচ্ছে তাই করবে, সেটা কিন্তু আমি কিছুতেই মেনে নেব না। হ্যাঁ, জানিস তো, ওরা সেদিন প্রোগ্রামটা ভণ্ডুল করার চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত পারেনি। তবে আমার কি মনে হয়, ওরা না একটা কোনো বড় ক্ষতি করেই ছাড়বে। আই ডোন্ট কেয়ার। তুই ডোন্ট কেয়ার বলতেই পারিস, কিন্তু কোনো একটা ক্ষতি হলে তার জন্য সতর্ক থাকার তুই তো দোষ নেই। ওরা ওরা আমার কি ক্ষতি করবে? আমি আমার ক্ষতি করার ওদের কোনো সুযোগই দেব না। এবার চল। আচ্ছা ঠিক আছে, আমি যেটা বলছি তুই মাথা ঠান্ডা করে শোন, আর তুই একটু সাবধানে থাকিস। আচ্ছা, সে না হয় দেখা যাবে, ঠিক আছে। এখন আমাকে একটা কথা বলতো, কি? কালকের দিনটা তোর কেমন কাটলো? মানে মানে কাল তো তোর একটা স্পেশাল ডে ছিল। আমি কিছু বুঝতে পারছি না, কি বলছিস তুই? বলছি গোলাপ ফুলটা কেমন ছিল? দেখ শাশ্বতী, কাল কিন্তু তুই খুব অন্যায় করেছিস। হ্যাঁ, ভাগ্যিস অন্যায় করেছিলাম, নয়তো তুই আজকে হুশ করে জলপাইগুড়ি চলে যেতিস। ফের কি ফের? দেখ, তুই আমাকে বলেছিস বলে আমি। তাই বুঝি? আমি তোকে বলেছি বলে তুই থেকে গেলি? আর এসআর স্যার যে তোকে স্যুপ খাওয়ালেন, ফুল দিলেন, আর তুই এসআর স্যারের আঙুলে রুমাল বেঁধে দিলি, সেগুলো কিছু না? বল। শোন, যদি আমার চোখের সামনে দেখি কারোর হাত থেকে রক্ত বেরোচ্ছে, তাহলে কি আমি আমার রুমালটাও দিতে পারবো না? 100 বার পারবি, কেন পারবি না? কিন্তু তুই আমাকে একটা সত্যি কথা বল, তুই কি শুধু আমার জন্য
মানে এসআর স্যার বলেছেন বলে থেকে যাসনি? মোটেই না, আমার বই গেছে। কি? ছুঁয়ে বল, ছুঁয়ে বল। এতে ছোঁয়াছুঁয়ির কি আছে? ও এই তো তুই আমাকে ছুঁয়ে বলতে পারলি না। এখন কি বুঝেছিস যে এসআর স্যার তোকে কি? আমি আর তোকে কিছু বলছি না, তুই এবার বুঝে নে। দেখ শাশ্বতী, এখন আর বোঝার কিছু নেই। হ্যাঁ, আর তুই এই কথাগুলো আমাকে আর বলবি না। দেখ, এসআর স্যার শুধু তোকে নয়, তুইও এসআর স্যারকে খুব... শাশ্বতী, তুই কিন্তু ফার্দার আমার সাথে এইভাবে কথা বলবি না। তুই যদি বলিস তাহলে আমি কিন্তু আর তোর সাথে কোনোদিনও কথা বলবো না। আহারে, কেন কেন কথা বলবি না? দেখ, তোর সত্যি কথা বলতে এত সাহসের অভাব কেন? তুই তো চিরকাল সত্যি কথা বলে এসেছিস, তাহলে এ ব্যাপারে কেন সত্যি কথা বলছিস না? তুই কি বলছিস, মানে কি বোঝাতে চাইছিস? আমি কিচ্ছু বুঝতে পারছি না। এই দেখ দেখ দেখ, এসআর স্যারের সাথে তো তোর ঝগড়াটা মিটে গেছে। হ্যাঁ, এখন শুধু ঝগড়াটা মিটেছে, মানে এখন ভাবটুকু হয়েছে। আবার যদি পরে ঝগড়া হয়, সম্পর্কটা খারাপ হয়ে যেতেই পারে। তাছাড়া উনি যদি আমার সঙ্গে ভালো ব্যবহার করেন তাহলে আমি ভালো ব্যবহার করব, আর উনি যদি আমার সঙ্গে খারাপ ব্যবহার করেন তাহলে কিন্তু আমি ওনাকে ছেড়ে দেব না। হ্যাঁ, শুধু এই? আবার কি? আর কিছু না? আর কিছু না মানে আর কি থাকবে? জানিস, সেদিন তুই গান গাইতে গাইতে কাঁদছিলিস বলে স্যার বলেছিলেন তোর জন্য ফ্লাস্কে করে গরম চা নিয়ে আসতে। তুই বুঝতে পারছিস স্যার তোর প্রতি কতটা কেয়ারিং? আচ্ছা, ওনাকে নিয়ে আমরা এত আলোচনা কেন করছি? আমাদের তো ক্লাস আছে নাকি? ক্লাসে যেতে হবে, চল। ভোগাস প্রোগ্রাম হয়েছে, ভোগাস। এরকম প্রোগ্রাম আমাদের কলেজে কোনোদিনও হয়নি। হবে কি করে দিয়া? গ্রামগঞ্জ থেকে ছেলে মেয়েদেরকে নিয়ে এসে যদি প্রোগ্রামের দায়িত্ব দেওয়া হয় তাহলে তো এরকমই হবে। আর এই মুভমেন্টটার খুব দরকার ছিল, বুঝলি? না হলে তো সুযোগটাও পাওয়া যেত না। আর কেই বা চিনতো? তাই সবাইকে চেনানোর জন্য এই মুভমেন্টটা কতটা কাজে লেগেছে বলতো? হ্যাঁ, যা বলেছি। বাই দ্য ওয়ে, একটা জিনিস লক্ষ্য করেছিস যে স্যার ওকে সহ্যই করতে পারে না, সেই স্যারকেই ও হাত করলো। করবে না কেন? সব তোর চালাকি, যাতে স্যারকে হাত করলে পুরো প্রোগ্রামটার নেতৃত্ব ও একাই দিতে পারে। আলটিমেটলি হলো অবশ্য, কিন্তু ওই যে পুরো প্রোগ্রামটা শেষ পর্যন্ত পুরো ঝুলেই গেল। একদম ফালতু প্রোগ্রাম হয়েছে। সবাই তো নিন্দে করছে। ইভেন অন্য কলেজ থেকে যারা প্রোগ্রাম দেখতে এসেছিল তারা তো ফোন করে করে বলছে যে তোদের কলেজের মতো এরকম একটা রেপুটেড কলেজে এইরকম একটা প্রোগ্রাম কে অর্গানাইজ করেছে। ছি 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 ছি, আমাদের প্রেস্টিজ বলে আর কিচ্ছু থাকলো না। এর দাম কিন্তু আমরা তুলবো। তুলবো না মানে? তুলবই তুলবো। আচ্ছা, এই কথাগুলো কি তোমরা আমাদের বলছো? কেন? তুমি কি বলার মতন কোনো কাজ করেছো বুঝি? হ্যাঁ বলছি। কেন, কি করবে তুমি? যেটা বলছো সামনে দাঁড়িয়ে সরাসরি বল। দূরে দাঁড়িয়ে কথা হাওয়ায় ছুড়ে দেওয়ার তো কোনো মানে নেই। আপনি বা আমাকে নিয়ে যাওয়ার জন্য এত জোর কেন করছেন? আজকে সকালেই তোমার টাকাটা পেমেন্ট করা হয়ে গেছে। তার মানে কে পেমেন্ট করলো? আই মিন কলেজ পেমেন্ট করেছে। তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। তুমি যাবে না, তোমার ঘাড় যাবে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।